হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকাম সি। এমন অনেক শব্দ রয়েছে যেগুলোর আর্থিক দিক এক, অর্থাৎ তাদের অর্থগুলো একই রকম, কিন্তু তাদের ব্যবহারের কিছু ভিন্নতা রয়েছে। তো আজ তেমনি চারটে শব্দ নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যেগুলো আমরা অনেক সময় একই রকম ভাবে ব্যবহার করে থাকি এবং এদের অর্থ প্রায় একই, কিন্তু তাদের প্রয়োগের যে ভিন্নতা রয়েছে সেটাই আজ আমরা জানবো। তো আজকের আলোচনা যেটা থাকবে সেটা হচ্ছে সাউন্ড। সাউন্ড মানে সোজাসুজি শব্দ না, এটা ভার হিসেবে ব্যবহার হচ্ছে। লুক, এগুলো সবই ভার হিসেবে ব্যবহার হবে। অ্যাপিয়ার, তারপর রয়েছে সিন, অর্থাৎ সাউন্ড, লুক, অ্যাপিয়ার, সিন, এগুলোর প্রত্যেকটাই মনে হওয়া এই অর্থে ব্যবহার হয়, মনে হওয়া। কিন্তু এর যে ব্যবহারের যে রীতি রয়েছে, তো সেই ক্ষেত্রে কিছু ভিন্নতা রয়েছে। তো সেগুলো আমরা এক এক করে দেখি। প্রথমেই রয়েছে সাউন্ড। সাউন্ড এটা শুনলেই, যদি এটা নাউন হিসাবে থাকে তবে শব্দ, যদি ভার্ব হিসাবে থাকে তবে শব্দ করা। তো সাউন্ডকে যখন আমরা বাক্যে ভার্ব হিসাবে ব্যবহার করব, তো তখন আমরা এর কোন অর্থ নেব? কথা, মূলত কথা বা কোনো শব্দ শুনে মনে হওয়া বা অনুমান করা। এখানে শুধুমাত্র কথা, কোনো পরিকল্পনা, কোনো বক্তব্য, কোনো আলোচনা, এগুলো পুরোটা এগুলো শুনে মনে রাখতে হবে। এটা কিন্তু শুনে, দেখে পড়ে নয়, শুনে, এই জায়গাটা মনে রাখতে হবে। শুনে তোমার যে অনুমানটা হচ্ছে, তো তখন আমরা বলতে পারি ইট সাউন্ডস পারফেক্ট, ইয়োর প্ল্যান সাউন্ডস ফুল প্রুফ, তোমার যে পরিকল্পনাটা সেটা ফুল প্রুফ। হিজ ওয়ার্ডস সাউন্ড গুড, এরকম কিন্তু তোমরা বলতে পারো। তো কথা, শব্দ শুনে মনে হওয়া বা অনুমান করা। এবার মানে তুমি তো প্রথমে শুনে এবার তোমার যে অনুমান, সেটার জন্য সাউন্ড ব্যবহার করবে। এভরিথিং সাউন্ডস পারফেক্ট, সমস্ত কিছুই শুনতে একদম সঠিক লাগছে। শুনতে সঠিক লাগছে বলতে প্রত্যেকের বক্তব্য সঠিক এমন বলতে পারো আর কি। তোমরা যে বক্তব্য রেখেছো সেগুলো সবই সঠিক, তো সমস্ত কিছুই একদম সঠিক আছে সেটা। এখানে সাউন্ড কোয়ালিটির কথা কিন্তু নয়, সাউন্ড কোয়ালিটির কথা নয়। এখানে যেটা বলা হচ্ছে যে বক্তব্যের প্রাসঙ্গিকতা সেটা সঠিক। সাউন্ড বলতে শব্দর গুণগত মান নয়, এখানে কোনো বক্তব্যের যে প্রাসঙ্গিকতা সেটা কেমন সেটা বোঝানোর জন্য আমরা সাউন্ড ভার্বটাকে ব্যবহার করি। তারপর একটা আসছি, হোয়াট হি সেইজ সাউন্ডস ব্যাড, সে যা বলে এটা সঠিক, শুনতে সঠিক নয়, সঠিক বলে মনে হয় না। এখানে শুনতে সঠিক নয় এমন আমরা বাংলায় বলছি, কিন্তু বাস্তবে সঠিক বলে মনে হয় না। এখন যেহেতু তার কথা শুনে আমি বলছি, তো সেই জন্য আমরা সেখানে সাউন্ডস এর কথা ব্যবহার করছি। অন্য ক্ষেত্র হলে আমরা সিন, অ্যাপিয়ার এগুলোর ব্যবহারও করতে পারতাম। তো সাউন্ডের কথা মনে হলো, সাউন্ডের কথা তোমরা বুঝতে পারলে কোনো বক্তব্য, আলোচনা, ছোট বড় ইত্যাদি কথা শুনে তোমার প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক, যুক্তিপূর্ণ ইত্যাদি যাই মনে হয়, সেটা যখন তুমি কোনো সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করবে তখন তোমরা সাউন্ডের ব্যবহার করবে। তারপর চলে আসছি লুক। লুক এটাও কিন্তু মনে হওয়া, মূলত এটা দেখে মনে হওয়া, জেনে মনে হওয়া, কিন্তু প্রত্যক্ষভাবে। অর্থাৎ যে বক্তা লুকের ব্যবহার করবে তার প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে যেটা মনে হবে, প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে যেটা মনে হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু লুকের ব্যবহার করব। দেখো এটাও কিন্তু ভালো, প্রত্যক্ষভাবে দেখে শুনে জেনে, প্রত্যক্ষভাবে দেখে শুনে জেনে, বুঝতেই পারছো, মনে হওয়া। টেক্সট অ্যাডজেক্টিভ কথার অর্থ হচ্ছে লুকের পর, লুকটা তো আমরা ভার হিসেবে ব্যবহার করছি, তো তারপর আমরা কিন্তু অ্যাডজেক্টিভের ব্যবহার করব। The team looks well prepared, দলটাকে দেখে সুসংবদ্ধ বলে মনে হচ্ছে। মূলত দেখে জেনে শুনে প্রত্যক্ষভাবে যেটা মনে হয়, সেক্ষেত্রে আমরা লুকের ব্যবহার করি। কিন্তু এখানে আমরা দেখে এই শব্দটা না বললেও হবে, দলটাকে দেখে ওয়েল প্রিপেয়ার্ড মনে হচ্ছে, দলটাকে ওয়েল প্রিপেয়ার্ড মনে হচ্ছে, এটাও কিন্তু আমরা বলতে পারি। দ্য ম্যান লুকস হ্যান্ডসাম, মানুষটিকে দেখে হ্যান্ডসাম মনে হচ্ছে, সুদর্শন মনে হচ্ছে। হ্যান্ডসাম হচ্ছে সুদর্শন। এখানে ওয়েল প্রিপেয়ার্ড এটা তোমার পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এবং এখানে হ্যান্ডসাম এটা তোমার সোজাসুজি অ্যাডজেক্টিভ। অর্থাৎ
লুকের পর আমরা কিন্তু অ্যাডজেক্টিভের ব্যবহার করব। লুক মূলত দেখে মনে হওয়া, জেনে মনে হওয়ার ক্ষেত্রে আমরা লুকের ব্যবহার করব। তারপরে আসছে অ্যাপিয়ার। অ্যাপিয়ারও কিন্তু লুকের মতোই প্রত্যক্ষভাবে উপলব্ধির মাধ্যমে যেটা মনে হওয়া, যে অনুমানটা করা, সেক্ষেত্রে আমরা অ্যাপিয়ারের ব্যবহার করব। লুক আর অ্যাপিয়ার একই অর্থে ব্যবহার হয়, কিন্তু অ্যাপিয়ারটা ফর্মাল, ব্যবহারিক, লুকটা ইনফর্মাল, সবসময় ব্যবহার হয়। অ্যাপিয়ারটা সাধারণত লেখার ক্ষেত্রে ব্যবহার হয়, বলার ক্ষেত্রেও ব্যবহার করতে পারো, কিন্তু এটা ফর্মাল। প্রত্যক্ষভাবে দেখে শুনে জেনে মনে হওয়া, দুটোর অর্থ একই রকম, শুধুমাত্র পার্থক্য এতটুকুই যেটা ফর্মাল, এটা একটু ব্যবহারিক, অর্থাৎ বিভিন্ন লেখা, রচনা ইত্যাদিতে এটার ব্যবহার হয়। টেক্সট ইনফিনিটিভ, তো এক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভের ব্যবহার দেখেছিলাম, এবার দেখছি টেক্সট ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু প্লাস V1। আর যেটা আমরা দেখব যে টু বির ব্যবহার দেখব। এবার টু বিটা হচ্ছে তোমার বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ বেস ফর্ম। তো এখানে আমরা কিন্তু টু বির ব্যবহারটা দেখব কোন ক্ষেত্রে? অ্যাপিয়ারের ক্ষেত্রে। তো লুকের ক্ষেত্রে সোজাসুজি অ্যাডজেক্টিভের ব্যবহার হচ্ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা এই টু বির ব্যবহার করবো, আর টু বিটা হচ্ছে ইনফিনিটিভ। শি অ্যাপিয়ার্ড টু বি এ টিচার, তাকে একজন টিচার বলে মনে হয়েছিল, অর্থাৎ তাকে দেখে জেনে শুনে একজন শিক্ষিকা বলে মনে হয়েছিল। কাউকে তুমি দেখেছো, জেনেছো, শুনেছো, কিন্তু একদম সম্পূর্ণটা জানা হয়নি, কিছুটা অনুমান করছো। যখন কিছুটা অনুমান করছো, সেই অনুমানের জায়গা থেকে তুমি বলছো যে সে একজন টিচার। এই যে অ্যাপিয়ার্ড এর পর আমরা টু বির ব্যবহার করলাম, অর্থাৎ ইনফিনিটিভের ব্যবহার করলাম। তো এই ক্ষেত্রে আমরা কি করলাম? আমরা দেখা, জানা, শোনা, কারোর বক্তব্য ইত্যাদির মাধ্যমে ভালো করে জেনে শুনে আমার যে অনুমানটা আসলো, সেক্ষেত্রে আমরা অ্যাপিয়ারের ব্যবহার করলাম। লুকের ক্ষেত্রেও তাই, কিন্তু এখানে আমরা কিন্তু ইনফিনিটিভের ব্যবহার করলাম। তারপরটা দেখো, ইউ অ্যাপিয়ার টু বি নার্ভাস। এর আগে একটা পাস্ট টেন্সে ছিল, শি অ্যাপিয়ার টু বি এ টিচার, মানে তাকে একজন শিক্ষিকা বলে মনে হয়েছিল, একজন টিচার বলে মনে হয়েছিল। আর এবার ইউ অ্যাপিয়ার টু বি নার্ভাস, তোমাকে নার্ভাস মনে হচ্ছে। ইউ আর অ্যাপিয়ারিং নার্ভাস, এরকম কিন্তু ব্যবহার করা যাবে না, প্রেজেন্টেই লিখতে হবে এইভাবে, আর নয়তো পাস্টে চলে যেতে হবে। ইউ অ্যাপিয়ার নার্ভাস মানে তোমাকে নার্ভাস মনে হচ্ছিল। তো ইউ অ্যাপিয়ার টু বি নার্ভাস, তোমাকে নার্ভাস মনে হচ্ছে। তো এখানে খেয়াল করে দেখো যে দেখে জেনে শুনে প্রত্যক্ষভাবে যদি আমাদের কিছু মনে হয়, সেক্ষেত্রে আমরা লুক এবং অ্যাপিয়ারের ব্যবহার করতে পারি। লুকের পর আমাদের অ্যাডজেক্টিভের ব্যবহার হয়, কিন্তু এখানে অ্যাপিয়ারের পর ইনফিনিটিভের ব্যবহার হয়, অর্থাৎ আমরা টু বি ব্যবহার করি। তারপরে চলে আসছি সিম। সিমও একই রকম, মনে হওয়া, কিন্তু এটা পরোক্ষভাবে মনে হওয়া। সোজাসুজি বক্তা, বাক্যের কর্তা বা সাবজেক্ট, সে নিজে দেখে জেনে শুনে যদি অনুমান না করে থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু সিমের ব্যবহার করি। যদিও আমাদের প্রয়োগের ক্ষেত্রে আমরা সবগুলোকে একই অ্যাঙ্গেলে ফেলে একই রকম ভাবে ব্যবহার করে রাখি, কিন্তু এর যে পার্থক্যটা সিমের ক্ষেত্রে এটাই, যে এটা ডিরেক্ট অবজারভেশন থেকে আসে না, বা প্রত্যক্ষ ভাবে এই জ্ঞানটা লব্ধ নয়, বা এই অনুমানটা লব্ধ নয়। পরোক্ষভাবে জেনে শুনে মনে হওয়া, এতক্ষণ ভাবে দেখছিলাম প্রত্যক্ষভাবে, এবার হচ্ছে পরোক্ষভাবে জেনে শুনে মনে হওয়া বা অনুমান করা। অনুমানটা করেছি কিন্তু সম্পূর্ণ পরোক্ষভাবে, মানে আমি দেখে কেউ দুর্বল ভাবে হেঁটে যাচ্ছে, তাকে আমি দেখে বললাম এ মনে হয় অসুস্থ, তো সেক্ষেত্রে আমার দেখার পর আমি অনুমানটা করেছি। কিন্তু এবার কারোর বক্তব্য শুনে, কোনো ঘটনার গল্প শুনে আমরা যখন অনুমান করছি, তখন কিন্তু আমরা সিমের ব্যবহার করব। তো কি হবে এখানে? এক্ষেত্রেও কিন্তু ইনফিনিটিভের ব্যবহার করব, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আগে যেমন করেছিলাম। তো হি সিমস টু বি ইল, তাকে অসুস্থ বলে মনে হয়। এবার তাকে অসুস্থ বলে মনে হয় যখন তুমি সিমের ব্যবহার করলে, তার মানে বক্তা সোজাসুজি দেখেনি বা জানেনি, কোনোখান থেকে কোনোভাবে কোনো ইনফরমেশন পেয়ে সে এটা বলছে যে হি সিমস টু বি ইল, তাকে অসুস্থ বলে মনে হয়। দে সিম টু বি প্লেয়ার্স, তাদেরকে খেলোয়াড় বলে মনে হয়। কেউ এসে তোমাকে বলছে ছেলেগুলো ওখানে খেলছে, কেউ বলছে তারা মনে হয় খেলোয়াড়। দে সিম টু বি প্লেয়ার্স। তো এরপরে প্লেয়ার্সটা নাউন, তুমি অ্যাডজেক্টিভও ব্যবহার করতে পারো। দে সিম টু বি হ্যাপি, তারা হয়তো গান গাইছে, কেউ বলবে যে তারা গান গাইছে, কেউ বলতে পারো তারা মনে হয় সুখী, তারা মনে হয় আনন্দিত। দে সিম টু বি হ্যাপি। তো সিমের ব্যবহার কখন হলো? আমরা পরোক্ষ অনুমান করার জন্য সিমের ব্যবহার, প্রত্যক্ষ অনুমান করার জন্য লুক এবং অ্যাপিয়ারের ব্যবহার। লুক আর অ্যাপিয়ার একই রকম ভাবে ব্যবহার হয়। লুকের পর আমরা অ্যাডজেক্টিভের ব্যবহার করি, কিন্তু অ্যাপিয়ারের পর
আর সিম এর পর আমরা ইনফিনিটিভের ব্যবহার করি। আর কোনো কথা বক্তব্য শুনে সেটাকে প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক এইরকম যদি মনে হওয়ার ব্যাপার থাকে তখন কিন্তু আমরা সাউন্ডের ব্যবহার করে থাকি। এই গেল তোমাদের সাউন্ড, লুক, অ্যাপিয়ার, সিং এই ভার্বগুলোর ব্যবহারের মিল এবং অমিল। আজকের আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিও কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে অবশ্যই দেখে নিও। টিল দেন, বাই, লাভ ইউ।